কেমন আছো সবাই? বেশ কয়েকদিন হয়ে গেল আমি কোনো লং ভিডিও দিচ্ছি না, তাই আজ ভাবলাম সারাদিন যা যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কুহুর শরীরটা বেশ কয়েকদিন ধরেই ভালো নেই, তাই কিছুদিন ধরে সকালে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে। কুহুর বাবা সকালে উঠে স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়। রাতে যেহেতু ঘুমটা ঠিকঠাক হয় না, তাই সকাল সকাল কয়েকদিন ধরে উঠতে পারছি না। তো যাই হোক, আমি মেঘা। আমার ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু ফলো করে দিও। ঘুম থেকে উঠেই আমরা মা মেয়েতে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। বিছানা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা বসিয়েই চলে গেলাম কুহুকে স্নান করাতে। আমি সবসময় চেষ্টা করি কুহুকে 12টার মধ্যে স্নান করাতে, কারণ এরপরে স্নান করালে ওর ঠান্ডা লেগে যায়। কিছুদিন হলো ও জ্বরে ভুগছে, এখন কিছুটা ভালো আছে। কুহু অসুস্থ থাকলে আমাদের কারোরই মন মেজাজ ভালো থাকে না, এটাই স্বাভাবিক। জ্বর সর্দির মধ্যে আমি কুহুর স্নানটা কখনোই বাদ দিই। এবার কুহুকে রেডি করে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে। স্নানের আগে রান্নাঘরটা পরিষ্কার করে গেলে মনে যেন একটা আলাদাই শান্তি আসে। কুহুকে সামলে সবকিছু একদম পরিপাটি করে করতে না পারলেও যতটুকু নিজের সাধ্য মতো করার আমি চেষ্টা করি, কারণ সংসারটা আমার। ঘরটা আমার ছোট হতে পারে, কিন্তু আমি এই সংসারের মালিক। যখন যেমন ইচ্ছা সাজাই, যেমন ইচ্ছা গুছিয়ে রাখি, আবার যখন ইচ্ছে করে না কিছুই করি না। তবে হ্যাঁ, ছোট থেকে জেনে এসেছি ঘর গুছিয়ে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরে লক্ষ্মী বাস করে। শুকনো জামা কাপড়গুলো পড়েছিল সেগুলোকে ভাঁজ করে রেখে আমি চলে গেলাম স্নানে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তোমরা প্লিজ একটু ধৈর্য নিয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। স্নান আমার কমপ্লিট, এবার আমি চলে গেলাম পুজো দিতে। কিছুদিন ধরে না আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, একটার পর একটা আমার লেগেই আছে। স্পন্ডিলাইটিসের প্রবলেম নিয়ে ভুগেছি, আবার অ্যাক্সিডেন্টও হয়ে গেল। সব কিছু মিলিয়ে মন মেজাজ একদমই ভালো নেই। এবার দেখো আমার ছোট্ট গুটলিকে আমার সাথে সুন্দর পুজোতে মন দিয়েছে। আমি যখনই পুজো করতে যাই ও ঠিক আমার সাথে আমার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমি যা করি সেগুলোই ও দেখে। নিজে নিজেও করতে চায়, কিন্তু আমি দেই না। দেখো কি সুন্দর প্রণাম করছে। ঠাকুর যেন দুহাত তুলে ওকে আশীর্বাদ করে। পুজো সেরেই আমি ওকে খাইয়ে দিলাম। যেহেতু শনিবার নিরামিষ, আজকে পনির আনা হয়নি, তাই ম্যাডাম অন্য কিছু দিয়ে খাবেন না। দই ভাত খেতে কুহু ভীষণ ভালোবাসে, সেটাও আবার টক দই। কুহুকে খাইয়েই আমি চলে গেলাম একটু স্কিন কেয়ার করতে। মাঝে মাঝে না ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগে, ভাবি সারাদিন এইভাবেই কেটে যাচ্ছে এই ঘরের মধ্যে আমার জীবনটা, অথচ একটা সময় আমার